क्या हुआ? बहन डर गई, बहन डर गई, बहन डर। তো বস এখন কথা হবে ভূত বাংলার ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ভূত বাংলাতে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা এরকম টাইপের একটা হ্যাট পড়েছে, তো আমিও এরকম একটা হ্যাট পরে আজকের এই ভিডিওটা করব। তো কেমন লাগলো ভূত বাংলার ট্রেলার? দেখো, ভূত বাংলা নিয়ে আমি এক্সাইটেড, তার কারণ প্রিয়দর্শন এবং অক্ষয় কুমার বহুদিন পর একসাথে কোল্যাব করেছে। আর অক্ষয় কুমারের কি এবার কামব্যাক হবে সেটাই দেখার। ছবিটা পোস্টপোনও হয়েছে বারংবার। ছবিটা আপাতত 16ই এপ্রিল পেড প্রিভিউ রাখছে, 17 তারিখ ছবিটা আসছে। তো কেমন হলো এই ট্রেলারটা? আমি যদি আমার কথা বলি, পার্সোনালি আমার এই ট্রেলারটা বেশ ভালো লেগেছে। এর যেরকম ধরনের লাইনস, যেরকম ধরনের সিচুয়েশন, যেরকম ধরনের গ্যাগস, সেগুলোতে কিন্তু মজা লাগছে। আর সব থেকে ভালো করেছে কি, প্রিয়দর্শনের ছবির পুরনো যে জিনিসপত্র সেগুলোকে ব্যবহার করেছে। ছবির রাইটার রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছিল যে ছবিতে প্রচুর এরকম ধরনের আইকনিক লাইনস রয়েছে যেগুলো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের ছবিতে আমরা দেখেছি। ওই যে পোর্শনটা বেহেন্ডার গেই, তোমরা দেখো ওটা কি লেভেলে মিমসে এবার আসবে। এমনি ভাগমবাগের ওই আইকনিক সিনটা বিভৎস ভাইরাল হয়েছে, এবার এটা কীভাবে ভাইরাল হবে খালি দেখো। আর ওই জায়গাটা যখন রাজপ্রসাদ বলছে যে মেয়ে কই মন্দির কা ঘন্টাও কি হারবার বাজাতেই চলা যাতা হয়, ভালো লাগে। এই যে আইকনিক জিনিসপত্রগুলোকে যখনই বারবার করে কেউ তুলে আনবে, সেগুলোতে অডিয়েন্স মজা পাবে। তো এটা ওয়ার্ক করতে চলেছে। তো এখানে ট্রেলারে তারা গল্পটাকে আলাদা করে বেশি রিভিল করেনি। টিজারেও আমরা যেরকমভাবে ভাদসুর সম্পর্কে জানতে পেরেছি, সেটা মেবি কোনো ফিমেল ক্যারেক্টার ভাদু নামেই আছে। তো সে এই মঙ্গলপুরে ফিরবে যখনই বিয়ে হবে। এদিকে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা মেবি সে হচ্ছে এই বাড়ির এখন বর্তমানে হচ্ছে বারিশ, যে এই বাড়িটা ভুলেও ছাড়বে না, মঙ্গলপুরে ভূত থাকুক যাই থাকুক, এবং সে নিজের ফ্যামিলি নিয়ে আসছে। বিয়ের এখানেই সব সরঞ্জাম করা হচ্ছে। এবার এখানে একটা পাস্ট টাইমলাইন রয়েছে যেটার সাথে টাবু কোনোভাবে কানেক্টেড, বা সেখানে অক্ষয় কুমারের রিইনকার্নেশন হতে পারে বা কোনো কিছুটা হতে পারে। এবার এখানে যখন আসছে একের পর এক এমন ইভেন্ট ঘটছে ভুলভুলাইয়ার মতোই, যেগুলো পরেশ রাওয়ালের ক্যারেক্টারটা বা বাদবাকি চরিত্রগুলো ভাবছে সেগুলো ভয়ের। এগুলো সত্যি ভয়ের না সাইকোলজিক্যাল কোনো রিজন আছে, এটাই ছবিটা একদম ক্লাইম্যাক্সে গিয়ে অ্যাড্রেস করবে। তার কারণ পরেশ রাওয়াল যখন বলছে যে পিছনে আগুন দিয়ে দেয়, দেখা যাচ্ছে প্রদীপ থেকে আগুন লেগে গেছে। যখন বলছে পিয়ানো বাজে, দেখা যাচ্ছে বিড়াল পিয়ানোর ওপর চলছে। তো এই যে জিনিসপত্রগুলো, সেগুলো প্রিয়দর্শনের ভুলভুলাইয়াতেও ছিল। ওই দেখো একটা বিড়াল ঝুড়ি চাপা দেওয়া ছিল, এরকম করে নোট ছিল, ওটা দেখে ও হাতের মধ্যে ছাতা নিয়ে ঘুষের দুঙ্গা ওরকম করছিল, ভয় পেয়ে গেছিলো। বা কেউ একটা বড় ড্রাম রেখে চলে গেছিলো, বড় একটা হাঁড়ি রেখে চলে গেছিলো, সেটা আপনি আপ নড়ছে, ও দেখে ওটা দেখে ভয় পেয়ে গেছে। তো ওই যে জিনিসপত্র, ভয়ের রিজনটা কি সেটাকে এখানে যেরকমভাবে দেখাচ্ছে, বা ওরা একটা ছায়ামূর্তি দেখে ভয় পাচ্ছে, যখন সেটা ঢুকছে ওটা রাজপালা দেব। তো এখানে ওই জিনিসপত্রগুলোও কিন্তু ট্রেলারের মধ্যে একইভাবে করেছে। ওই ভুলভুলাইয়ার মতো কিছু কিছু ক্ষেত্রে কোনোটা আসল ফিয়ার, কোনোটা নকল ফিয়ার। একটা গান আছে যেখানে ওই ওয়ামিকা গব্বির সাথে অক্ষয় কুমার নাচছে বাড়ির মধ্যে, বিয়ের একটা অ্যারেঞ্জমেন্টে গানটা হচ্ছে। ওই গানটার যা কোরিওগ্রাফি, গানটা দেখতে যেরকম লাগছে হুবহু ভুলভুলাইয়ার একটা গান আছে, যখন হচ্ছে অক্ষয় কুমারের একটা নাচ করবে, যার পরেই হচ্ছে ওই যে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার উপরে বিদ্যা বালান বলবে আমাকেও অ্যাকিউজ করেছে, তার থেকে জানতে পারবে যে আভনির মধ্যেই রয়েছে, ওই পোর্শনটার মতো পুরো গানের কোরিওগ্রাফিটা, সিচুয়েশনটা ওই পোর্শনটার মতো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, কমেডিটা ল্যান্ড করছে। হ্যাঁ, ট্রেলার দেখে আমাদেরও ভয় লাগবে না সেটা আমরা জানি, স্ত্রীর ট্রেলার দেখে আমাদের কনসা ভয় লাগে, কিন্তু কমেডিটা ওয়ার্ক করতে হবে। এই যে আইকনিক ডুও অক্ষয় পরেশ, মানে শুধু অক্ষয় পরেশ কেন বলছি, অক্ষয় রাজপালও বলতে পারি, না অক্ষয় রাজপাল কেন, অক্ষয় আসরানিকেও বলতে পারি। তো এরা প্রত্যেকেই হচ্ছে আইকনিক হয়ে গেছে প্রিয়দর্শনের সাথে কাজ করতে করতে। এবার এদেরকে যেরকমভাবে ট্রেলারে রেখেছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু মোটামুটি হাসি লাগছে। ওই যে জায়গাটা টাওয়াল দিয়ে মুখ মুছতে আসরানি কি বলছে ক্যা, ওই জায়গাটা ভালো লাগে। যখন বলছে রাজকে কই চিল্লাতা হয়, মে চিল্লাতা হু, পিয়ানো বাজাতা হয়, মে পিয়ানো হু, ওই যে জায়গাগুলো সেটা মজা লাগছে। বা যখন রাজপালাদা বলছে যে মেরা নাম সুন্দর, বলছে কিসনে রাখা বাবুজি নে আন্ধে থেকে, ওই যে জায়গাটা ওটা মজা লাগছে। এবং বেহেন্ডার গেই ওই জায়গাটা তো ভালো লাগছেই। ভূত কা ক্যা রে, ভূত কি, ওই জায়গাটা টাইম কিতনা টাইম বহুত খারাপ চল রা হ্যায়, নেই তো পেল দুঙ্গা, এই যে প্রত্যেকটা জায়গা এই কমেডিগুলো কিন্তু ল্যান্ড করেছে, ঠিক আছে। লাইন্স যেরকম, সিচুয়েশান যেরকম, এবং একটা সিচুয়েশানেও এমন জিনিসপত্র হবে যেগুলো না খুব ফ্যামিলিয়ার, যেগুলো আমরা দেখেছি। ওই যে লোটা ছুঁড়ে মারা প্রিয়দর্শনের ছবিতে, তা চুপচুপকে ধরো, হেরাফেরি ধরো, ফিরেরাফেরি ধরো, ওগুলো যখনই হয় পরেশ রাওয়ালের সাথে হোক, ওমপুরি ছিলেন যখন তার সাথে হতো, সেগুলো ভয়ানক হাসায়। এখানে ওরকম ধরনের জিনিসপত্র হবে, সেগুলো দেখতে পাচ্ছি আমরা, মজা লাগছে। কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করছে। এবং অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, এদের মধ্যে যা কেমিস্ট্রি, প্রত্যেককে যেরকম লাগছে, সেটা কিন্তু খুব মজার। অক্ষয়কে দেখতে খুব সুন্দর লাগছে, মানে
এরা বয়সের ছাপ তো বোঝা যায়, এখানে সেটা বোঝা যাচ্ছে না। আর ওয়ামিকার সাথে যে এজ ডিফারেন্স সেটাও মনে হচ্ছে না, ভালো লাগছে। টাবুকে খুব মিস্টিরিয়াস লাগছে, তবে আমার যেটা মনে হয় এই যে একটা দরজা, সেটার মধ্যে এতগুলো লক সিস্টেম রাখা এবং হচ্ছে বধূসুরের যে ব্যাক স্টোরি, টাবুর ব্যাপারটা নিয়ে এমনভাবেই গল্পটা যাবে, প্রথম থেকে অডিয়েন্সের মনে হবে টাবুই হতে পারে, কিন্তু পরে একটা এমন টুইস্ট আসবে সেটা হয়তো মিথিলার দিকে, আর না হলে সেটা হয়তো ওয়ামিকার দিকে। এটা অদ্ভুতভাবেই সেই টুইস্টটা ওয়ার্ক করবে। এবার দেখার, আমরা ভুলভুলাইয়া 2, 3 যেরকম ধরনের টুইস্ট দেখে ফেলেছি, আমি দেখার এই ছবিটা এবার নতুন কি করে। ঠিক আছে, মিউজিক ভালো, ওভারঅল ট্রেলারটার মধ্যে তারা যে গল্পটা রিভিল করে দেয়নি, এটাই সব থেকে ভালো বিষয়। এবং মজাটা যেটা অডিয়েন্সকে দিতে চেয়েছে যে এই টিমটা ফিরছে, ফাইনালি একটা ভালো কমেডি ছবি আসতে পারে, সেই হিন্টটা কিন্তু তারা এই ট্রেলারে প্রমিনেন্ট করতে পারে। একটা জিনিসেই এই ট্রেলারটা দুর্বল, সেটা হচ্ছে এর যে ভিএফএক্স। ওই যে চারিপাশে হাওয়া চলছে, একের পর এক ইভেন্ট ঘটছে, বা এই বধূসুর সে উড়ে উড়ে আসছে একদম শেষ শটটায় অক্ষয় কুমারের ক্যারেক্টারের কাছে, বা যেরকমভাবে বধূসুরকে দেখানো হচ্ছে, তো সেই জায়গাগুলো ভিএফএক্স ওয়াইজ সেটা একটু দুর্বল রয়েছে। তো ওভারঅল ভূত বাংলার এই ট্রেলার আমার বেশ ভালো লেগেছে। ফাইনালি দেখে মনে হচ্ছে একটা ভালো কমেডি ছবি হতে পারে, এবং যে নস্টালজিক ভ্যালু সেটাতে ছবিটা হিট করতে পারে। ওই পুরনো পপুলার হওয়া মিমস ওগুলোকে তারা ভালো করে দেখেছে এবং নিজেদের জিনিসপত্রগুলো আবার রিক্রিয়েট করেছে। দেখার সেটা সিনেমা হলে কতটা মজা দেয়, ট্রেলারটা ভালো লাগছে। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।